বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মাহমুদা আক্তার। পবিত্র ঈদুল আজহা পরবর্তী ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে আমরা পড়তেছিলাম অধ্যায় 4 বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি। আজ আমরা অধ্যায় 4-এর পাঠ 7 মৃত্যু হারের তারতম্যের কারণ ও প্রভাব নিয়ে আলোচনা করব। দেখো শিক্ষার্থীরা, এখানে দুইটি ছবি দেখানো হয়েছে। একটি ছবিতে দেখানো হয়েছে কোনো মৃত ব্যক্তির দুটি পা, অপর একটা ছবিতে দেখানো হয়েছে বিভিন্ন দাঁত বা সিঁড়ির মতো। এখানে লাল কালার দিয়ে এখানে বোঝানো হয়েছে যে, এবং একটা তীর চিহ্নর মতো দাপে দাপে কীরকম উপরের দিকে উঠতেছে। এখানে বোঝানো হয়েছে যে মৃত্যু হারটা কোনোটা এখানে সিঁড়ির মতো যে বোঝানো হয়েছে, এখানে কোনোটা ছোট এবং কোনোটা বড় খুঁটির মতো বোঝানো হয়েছে। আর সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে মৃত্যু হারটা কখনো কম বা কখনো বেশি। এইটা বোঝানোর জন্যই এই ছবিটা, এই চিত্রটা ব্যবহার করা হয়েছে। চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। মৃত্যু হার তারতম্যের কারণ। কেন মৃত্যু হারটা কখনো কমে আবার কখনো বেড়ে যায়, এই তারতম্যের কারণটা এখন আমরা জেনে নিই। বিভিন্ন কারণে মৃত্যু হার তারতম্য বা হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। হ্রাস হচ্ছে কম, বৃদ্ধি হচ্ছে বেশি। কখনো মৃত্যু হারটা কম হয়, কখনো মৃত্যু হারটা বেশি হয়ে থাকে। তার কারণের মধ্যে আছে এখানে 6টি কারণ দেখানো হয়েছে। 1 নম্বর প্রথম কারণটা হচ্ছে ভৌগোলিক কারণ। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা, বিভিন্ন রোগ ব্যাধি, বয়স, দারিদ্রতা, যুদ্ধ বিগ্রহ। প্রথমে আমরা জেনে নেই ভৌগোলিক কারণ সম্পর্কে। ভৌগোলিক অবস্থান ও উপাদান মৃত্যুহারকে প্রভাবিত করে। যেই সব দেশ বা এলাকার অবকাঠামো, যোগাযোগ, পরিবহন ব্যবস্থা উন্নত এবং আবহাওয়া ও জলবায়ু চরম ভাবাপন্ন নয়, সেই সব দেশ বা এলাকায় মৃত্যুহার কম। যেসব এলাকার যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা উন্নত, মানুষ অসুস্থ হলে সহজেই চিকিৎসা কেন্দ্রে সেবার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া যায়, পরিবহন ব্যবস্থা ভালো এবং আবহাওয়া জলবায়ু ভালো, সেই সব এলাকায় মৃত্যুহার সাধারণত কম হয়ে থাকে। ভৌগোলিক কারণের মধ্যে হচ্ছে আবহাওয়া ও জলবায়ু, এলাকার অবকাঠামো, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা যেসব স্থানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, টর্নেডো, ঘূর্ণিঝড়, খরা, দুর্ভিক্ষ, মহামারী প্রভৃতি বেশি, সেই সব স্থানে মৃত্যুহার বেশি হয়। আমাদের এই দেশে এখন হচ্ছে আষাঢ় শ্রাবণ, এই 2 মাস হচ্ছে বর্ষাকাল, কিন্তু এখানে আমরা যেই এলাকায়, যে অঞ্চলে বাস করি, সেই এলাকায় কিন্তু সাধারণত বন্যা আর পানিটা কম জমে এবং বন্যাতে এসব এলাকার মানুষ কম ভোগ করে। আবার যেসব এলাকায় যাতায়াত ব্যবস্থা ত্রুটিপূর্ণ বা বিভিন্ন নির্মাণ কাজে সাবধানতা অবলম্বনের অভাব রয়েছে, সেসব এলাকাতে দুর্ঘটনাজনিত মৃত্যুহার বেশি। বন্যার সময় আমাদের এই আষাঢ় শ্রাবণ মাসে দেশে বন্যা হয় বলে কিন্তু দেশের প্রতিটি জেলায় বা প্রতিটি অঞ্চলে বন্যা হয় না, বৃষ্টির পানি জমে না। যেসব এলাকায় বৃষ্টির পানি জমে, তো বৃষ্টির পানি জমার ফলে মানুষের দুর্ভোগের শেষ থাকে না। মানুষ বিভিন্ন রকম অসুখে বিসুখে আক্রান্ত হয় এবং মানুষের মৃত্যুহারটা বেড়ে যায়।
এছাড়া বিভিন্ন ধরনের দুর্ভিক্ষ আছে, খরা বলতে আমরা যেটা বুঝি যে একেবারেই বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার ফলে মানুষের জীবনে এই খরাটা প্রভাব পড়ে এবং মৃত্যুহার বেড়ে থাকে। দুর্ঘটনাজনিত যেমন যাতায়াত ব্যবস্থা যদি ভালো না হয়, রাস্তাঘাট যদি বিভিন্ন রকমের সমস্যা থাকে, তো সেই সব এলাকায় এই রাস্তাঘাটের জন্য বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে থাকে এবং সেক্ষেত্রেও মৃত্যুহার বেড়ে যায়। আমরা এই বর্তমান সময়ে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, শুধু সারা পৃথিবী, গোটা বিশ্ব, যেটা হচ্ছে করোনা মহামারী। এই করোনা মহামারীতে আমরা এখন প্রতিদিন যে মৃত্যুটা দেখতে পাচ্ছি, প্রতিটা জেলাভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে এই শুধুমাত্র করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ প্রতিনিয়ত এত মানুষ মৃত্যুবরণ করছে। 24 ঘন্টায় মৃতের সংখ্যা 200 ক্রস করছে। তো এই করোনা মহামারী আসার আগে কিন্তু আমরা এরকম কোনো দেশে কোনো রকম, পৃথিবীতে কোনো রকম মহামারী ছিল না, বা এরকমভাবে মৃত্যু হারটা বাড়তি ছিল না। তারপর হলো খরা, বন্যা ও ঘূর্ণিঝড়। বিভিন্ন রোগ ব্যাধি, যেসব এলাকায় কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, হুপিং কাশি, হাঁপানি ও বিভিন্ন ভাইরাসজনিত রোগের যেমন জিকা ভাইরাস, ইবোলা ভাইরাস, মার্কস ভাইরাস ইত্যাদি প্রকোপ বেশি, সেসব এলাকায় মৃত্যুহার বেশি। বিভিন্ন রোগ ব্যাধির মধ্যে পড়ে কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া, হাঁপানি ইত্যাদি ভাইরাসজনিত রোগ। আর আমাদের এখন বর্তমান সময়ে করোনা ভাইরাস তো বিকট আকার ধারণ করছে। বয়স কাঠামো মৃত্যুহারকে প্রভাবিত করে। যে সমাজে অল্প বয়সী শিশু ও অধিক বয়সী বৃদ্ধ লোক বেশি, সেই সমাজে মৃত্যুহার বেশি। আমরা জানি যে আমরা এই পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট বা একটা সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি। এখানে কেউ চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। মানুষের শিশু জন্মাবে, সেই শিশুটা আস্তে আস্তে বড় হবে এবং একটা সময় সে বৃদ্ধ হবে, এবং বৃদ্ধ হলে সে প্রকৃতিগতভাবেই এই পৃথিবী থেকে বিদায় নেবে। এটা হচ্ছে একটি আল্লাহ প্রদত্ত একটি প্রক্রিয়া, আমাদের দেশে প্রাকৃতিক একটি প্রক্রিয়া। এটা থেকে কেউ, এর বাহিরে কেউ নয়। পৃথিবীর প্রত্যেকটা মানুষই একটা সময় পৃথিবীতে আসবে এবং আস্তে আস্তে সে বড় হবে এবং একটা বয়সে সে পৃথিবী থেকে চলে যাবে। এছাড়াও তো আমাদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমরা মৃত্যুবরণ করতে পারি, সেটা তো আমরা এর আগেই দেখলাম, যেটা ভৌগোলিক কারণ, মহামারী বা বিভিন্ন দুর্ঘটনার কারণে যে কোনো বয়সে মানুষ মৃত্যুবরণ করতে পারে। এটা ছাড়াও সাধারণত যে এটা থাকে বেশি বয়স বা বৃদ্ধ বা অল্প বয়সী শিশু। দারিদ্র জনগণ পুষ্টিসম্মত খাবার খেতে পারে না, উন্নত স্বাস্থ্যসেবাও নিতে পারে না, জীবনযাত্রার মান থাকে নিম্ন, ফলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সহজেই তাদেরকে আক্রমণ করে এবং মারাও যায় বেশি। এজন্য উন্নত দেশের তুলনায় উন্নত দেশে মৃত্যুহার বেশি। যেসব দেশ উন্নত, তাদের দেশে দরিদ্র জনসংখ্যার পরিমাণ কম, তারা দেশের জনগণের পুষ্টিসম্মত খাবার খেতে পারে এবং অসুখ বিসুখ হলে তারা চিকিৎসা সেবাও নিতে পারে। সেই কারণে তাদের দেশের মৃত্যুহার কম। এবং যেসব দেশ অনুন্নত, মানুষ, সাধারণ জনগণ পুষ্টিসম্মত খাবার খেতে পারে না, সাধারণ কোনো অসুখ বিসুখে চিকিৎসা সেবা, স্বাস্থ্যসেবা নিতে পারে না, তাদের জীবনযাত্রার মান নিম্ন, সেই সব দেশের মানুষের মৃত্যুহার বেশি। যুদ্ধবিগ্রহ, বিশ্বের যেসব দেশে যুদ্ধবিগ্রহ বেশি, সেই সব দেশের মৃত্যুহার বেশি। বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার
বেশ কিছু এলাকায় যুদ্ধবিগ্রহের কারণে বর্তমানে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছু এলাকা যুদ্ধবিগ্রহের কারণে প্রচুর লোক মারা যাচ্ছে। মৃত্যুহার তারতম্যের প্রভাব। মৃত্যুহার তারতম্যে জনসংখ্যার পরিবর্তন ঘটে থাকে। শিশু মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যুসহ নানা ধরনের অপরিণত বয়সের মৃত্যু দেশের অর্থনীতি ও সামাজিক জীবনকে ব্যাপক ক্ষতি করে। উচ্চ শিশু মৃত্যুহারের কারণে মা বাবা আরও বেশি সংখ্যক ছেলে মেয়ে জন্মদানে উৎসাহিত হয়। মৃত্যুহার বেশি হলে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বেড়ে যায়। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে জীবনে অনিশ্চয়তার সৃষ্টি হয়। মোট কথা, অধিক মৃত্যুহার যে কোনো দেশের জন্য খারাপ ফল বয়ে নিয়ে আসে। অন্যদিকে মৃত্যুহার জনসংখ্যার গঠন, বয়স, বন্টন ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে সহায়তা করে। এক সময় আমাদের দেশে শিশু মৃত্যুহার ছিল খুবই বেশি। বর্তমানে শিশু মৃত্যুহার অনেক নিচে নেমে এসেছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে আজ আমি আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে নতুন কোনো আলোচনা বিষয়বস্তু নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হব। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।